ভালোবাসার জন্য না হয় হিজড়া হলামই, তাতে সমস্যা কি? গিট্টু এই ফকিন্নির পোলার টুনটুনিটা কাইটা দে। বউ পালবি না, বউ বাদ দিয়া দে, পারিক পালবি পারিক। তুই তোর বাড়ির কাছে যা, আমি তোর আজকে এই মুহূর্তে তালাক দে, বাপের বাড়ি চলে যাবো। কথা দিহেন দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কথা কি কথা? দেখো, আমরা তো ছোটবেলা থেকে একই স্কুলে পড়েছি। এখন হয়তো আমরা অন্য স্কুলে পড়ি, কিন্তু দেখো তুমি তো জানোই যে আমি ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি। কি কইতাছিস সেসব? ভালোবাসিস মানে? এই তুই না আমার বন্ধু, ভালো বন্ধু, তুই গেলে এগুলো এগুলো বলো। স্কুল জীবনে তো তুই আমার ভালো বন্ধু ছিলি, আর এখন তো অন্য কলেজে চলে গেছিস, যার জন্য তোর লাগে আমার লগে কথা হয় না। আর তুই এখন এখানে আমার এইসব বলতাছস? আচ্ছা, সবসময় শুধু বন্ধু বন্ধু কেন করো? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? ভালো একজন আর একজনে ভালোবাসতেই পারে, এটা তো কোনো অপরাধ না, কিন্তু আমি যে আরেকজনে ভালোবাসি। এই, তুমি যে বলছো যে তুমি আরেকজনকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা আছে? তারা কত খারাপ লোক। হ্যাঁ আমি জানি তারা খারাপ লোক। খারাপ লোক দেখে কি আমি ওরা ভালোবাসতে পারি না? আমি তো ওর ফ্যামিলির ভালোবাসি না, আমি ভালোবাসি ওরে। না, তুমি ওকে ভালোবাসতে পারো না, কারণ তারা যদি জানে তাহলে তোমাকে মেরে ফেলবে। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ও আমি মৃত্যুর ভয় করি না, মৃত্যুর ভয় যদি করতাম তাহলে ভালোবাসতে যাইতাম না। আর আমি ওরে ভালোবাসি মানে ভালোবাসি। এই, তুমি কি জানো ওই জুম্মন কসাইয়ের বোনকে শুধু একজন এক ইট দিয়ে ধরে দিয়েছিল বলে তাকে একদম হিজড়া বানিয়ে দিয়েছিল? তুমি যে ওর বোনকে পছন্দ করো, যদি জানে তাহলে তোমাকে হিজড়া বানিয়ে দিবে। বানাক, আমার যদি হিজড়া বানায় দেয় আমি প্রথমে হিজড়াই হবো, তারপরেও আমি ওরে ভালোবাসি। হিজড়া হবে তাই না? হ্যাঁ। বুঝতে পেরেছি। তোমাকে বলে না কোনো লাভ নেই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তোমার থেকে একটা ভালো ছেলেকে বিয়ে করে আমি তোমাকে দেখিয়ে দিব। ঠিক আছে, আমার এতে কোনো সমস্যা নেই। আমি যাকে ভালোবাসি আমি শুধু তাকে পালিয়ে হবে। আর কি বললো, হিজড়া হতে হবে? ভালোবাসার জন্য না হয় হিজড়া হলামই, তাতে সমস্যা কি? হ্যাঁ, মেয়ে আসার থাকো না। এই, তুই কি মেয়ে? হ্যাঁ, তুই কি মেয়ে মানুষের কি সব পোশাক পরে থাকে? আল্লাহ, আমি গ্রামের মধ্যে মুখ দেখাইতে পারি না। সবাই কয় যে তুমি কারে বিয়ে করছো, এটা তো একটা মেয়ে মানুষ। এই, আবার কি দেয়? কি বা করে? তুমি স্টাইলে সেই করে। স্টাইলে করে শিক্ষক। আই, পরে আমি ভালো মনে করতেছি। আল্লাহ, 20টা বছর ধরে তোর লগে বিয়ে হইছে, আমি 20 বছর ধরে কইতাছি যে এই সব গেটআপ সেটা বাদ দে, একটু ভালো হ। পোলা মানুষের কি লুঙ্গি বান্ধবী পরে চলাফেরা কর। আমি তো ভালো হইছি। এই, তুই কি মেয়ে মানুষ? হ্যাঁ, তুই যেরকম স্টাইল দেস না রে। তুই জানোস এই তোর কারণে আমি গ্রামে একটু মুখ দেখাইতে পারি না। তোর লগে সংসার করে আমার জীবনটাই পুরো তেজপাতা। বাপ মা যে কি টাকা পয়সা দেখে কি একটা লোকের লগে বিয়া দিছিল, হাইটেও শর্ট, আবার কি এর বলে মেয়াটে মানুষ। আবার কি বেটা যাইগা আমাকে না না যত সব আমার আছে, যত জ্বালা। কি সব হিজরত বাড়িতে আমরা পুষতাছি, ভাল লাগে না, ইনকামও করে না, আমার সারাদিন মেয়েদের মতো সাইজে থাকে, আমার সব মেকআপ নষ্ট করে ফেলাইছে। আজকে খালি বাড়িতে আহো, ওরা যদি আমি পোলা না বানাইছি, আমার নামও মিমনা। ইনি বইলা হ্যাঁ, কি হয়েছে রে? কে জারু বাড়ি খান নাকি? কি করছে বাড়িতে? আয় স্যার আয়, তোর না কইছি যে তুই বউ পালবি না, বউ বাদ দিয়া দে, পারিক পালবি পারিক। শোন, আয় পারিক বুঝছ না? পারিক মানে হলো জামাই, জামাই জামাই পালবি। আমরা এখন মহিলা হয়ে গেছি গে, আমরা আর পুরুষ নাই, আগে বউ পালা চলবো না। কথা মাথায় গেছে? আমি কোন তোর বেলা কোন গেতেছে? হ্যাঁ, খুব পারা যাবো, সল্লা করার লাগবো, নু যাই। আয় শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খুব শীঘ্রই কোনো একটা কাজ বা চাকরি পাইলে আমি তোমার বাসায় বউ করে নিয়ে যাবো। সবই তো বুঝলাম, কিন্তু আমার ভয় লাগে আমার ভাইরে নিয়ে। হ্যাঁ, আমার ভাই, আমার
আমাদের এই সম্পর্কটা মাইনে নিব নাকি এটাই তো ভয় পাইতেছি। আরে তুমি চিন্তা করো কেন? আমি একটা চাকরি বা কোনো কাজ পাইলে তোমার ভাই ঠিকই মেনে নিব। এখন হয়তো বা বেকার আছি, যার কারণে তোমার ভাই মেনে নিব না। আর তোমার ভাই জানলে তো এখন সমস্যা। আমার ভাইরা আমার অনেক ভয় লাগে। আসলে উনি অনেক ডেঞ্জারাস, আর আশপাশে ওনার অনেক নাম ডাক আছে, আর ওনারা সবাই এক নামে চিনে যে উনি একজন কসাই। আচ্ছা ঠিক আছে, যাক, তুমি একটু সাবধানে চলাফেরা করো যাতে তোমার ভাই না জানতে পারে। আর আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব আমি কোনো একটা চাকরি ব্যবস্থা করছি। সেই সুযোগ আপনি কোনো দিনে পাবেন। ফকিন্নির বাচ্চা, কত বড় বুকে পাঠা, তুই আমার বোনের সাথে প্রেম করবি? হাট! তোর বহুত বড় কলিজে, তুই এই সাগর পাশার বোনের লাগে প্রেম করছো? কিন্তু বড় ভাই, ওর অবস্থা এমন অবস্থা করতেইব যাতে তুই আর কোনো মায়ের সাথে প্রেম না করতে পারে। ওরে, এইখান থেকে চলে যা। বাসায় যা। বাসায় যা। ও কিছু করে নাই, সব দোষ আমার। চুপ! বলছে না ভাই বাসায় যাইতে। ওরে, যাও। বাসায় যা। তোর বহুত বড় করলি, তুই আমার বোনের লাগে সম্পর্ক করছিস। আমার বোন, আরে তোর কলিজাটা তোমার দেহা দরকার। গিট্টু, এই ফকিন্নির পোলার টুনটুনিটা কাইটা দে। ঠিক আছে বড় ভাই। এই চল। তোর সমস্যাটা কি? হ্যাঁ, প্রতিদিন তুই এই সন্ধ্যার সময় এই জামা কাপড়টি পয়রা ঠোঁটে লিপস্টিক দিয়ে কই বের হস? হ্যাঁ, এই জামা কাপড় দি না আমি আজকাই পরা দিব, এডি তোর শরীরে লাগে, আর কোনো জামা কাপড় তোর শরীরে লাগে না। আই আই আই, কি কইলি রে তুই? কি কইলি তুই? আমার জামা কাপড় পরা দিবি? আমি তোরে পরা দিমু রে, তোরে পরা দিমু। আমার কলজার মধ্যে হাত দিছা। আই, তুই জানোস না সন্ধ্যা হইলে আমি আমার পারিকের কাছে যাই তোর লাইগা, শুধু তোর লাইগা আমি আমার পারিকরে বাইতে রাখতে পারি না। তুই বারবার থেকে জাগা। দেখ দেখ কেমন করে কথা বলতেছে। তুই কি পুরুষ না হিজড়া? আমার সত্যি করে একটা কথা বল। আই, তুই বুঝোস না আমি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। তোর সংসার আমি করব না, তোর আমি আজকাই তালাক দিব, তালাক দিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আরে দে না রে, দে না, দে তাড়াতাড়ি দে। তালাকই তো দরকার লো আমার। তুই তালাক দিলে তো আমি বাইসা যাই। তালাক দে। ঠিক আছে, তোর আমি এই মুহূর্তে তালাক দিব, তোর মুখ আর আমি জীবনে দেখব না। ওই যে তুই কি পারিক পালস না, ওই পারিক পেলে সারা জীবন খাবি। বাড়ি বাইতে এনে মেলা লাগাবো আমি, তুই খালি তালাক দিয়া দে। আল্লাহ যে আমার কপালে এটা কি রাখছিল, ভালো একটা পুরুষ আমার কপালে জুড়াইছিল না, এত সুন্দর চেহারার ভিতরে জুড়াইছিল একটা হিজড়া। এই কথা কম ক, হিজা কসকারে আমাকে নাম নাই রে, আমার নাম হইলো সুস্মিতা। সুস্মিতা নাম হইল সুস্মিতা, সাগর নামের সুস্মিতা বানিয়ে নিয়ে আসছে। এই কথা কম ক, বেশি কথা কবি মায়ের খাবি, কল মায়ের খাবি। ডিস্টার্ব করিস না, চল। আই যা, তুই তোর বাড়ির কাছে যা, আমি তোর আজকে এই মুহূর্তে তালাক দে, বাপের বাড়ি চলে যাবো। এক তালাক, দুই তালাক, তিন তালাক। এই যখন যাইতেছি না, জামা কাপড়টি গুছাই এখনই বাপের বাড়ি যাম। তুই আর এখন আমার চেহারা দেখবি না। তোর কথা শুনে না আমার দিলটা ভইরা গেল রে। এখন থেকে আমি আমার পারিকের কাছে মন পান উজাড় করে থাকতে পারবো। সাইয়া দিলে আজালা মেরে শুন 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 দিল তুগলা।
কি এরকম মনে হয়? আমি ওই রকম না, আমিও কোনো হিজড়া বন্ধুদের কাছে যাই না বুঝছো, আমি খুব ভালো ছেলে, মেয়ে মানুষ পেলে যাই নাইলে যাই না। তবে তোর দেখে ভালো লাগছে বুঝছো, তাই তোর না? অন্য কিছু করুম না, একটু লাগছে? আয় একটু কথাবার্তি কই আই জামগুলো যায়। কথা বলবি? হ্যাঁ ঠিক আছে, তুই যেহেতু কথা বলবি তোর সাথে তো আমার কথা বলতেই হয়, তাই না? কথা বলবি, তাই না? কথা একদম জন্মের কথা বলাইছি তোকে। না দেখলে আমার মন করে আনচান। কিরে তোরা তো এলাকায় কোনদিন আর দেখি নাই, তুই নতুন নাকি রে এলাকায়? হ্যাঁ আমি নতুন। এই তুই কার গ্রুপে ভর্তি হয়েছিস রে? কারো গ্রুপেই না। তাহলে এক কাজ কর, তুই আমার গ্রুপে ভর্তি হয়ে যা। এই এলাকার গুরুমা হচ্ছে আমি, তোকে আমি 50,000 টাকা দেবো। 50,000 কেন, 50 লাখ টাকা দিল আমি কারো গ্রুপে ভর্তি হবো না। হ্যাঁ কি কইলি তুই, কি কইলি? এই এলাকায় যদি কারো গ্রুপে না যাস তুই তুই এলাকায় সল্লা করতে পারবি না, এলাকায় হাঁটতে পারবি না, তোরে দইরা একবারে সিল মাইরা দিমু। তুই নস কি তুই আমারে, আমি গুরু ছোট থেকে একবারে বড় পর্যন্ত সবাই রে চেলা বানাই, এই এলাকার গুরুমা আমি। তুই আমার মুখের উপরে কথা কইলি, তোর এত বড় সাহস? তাই না? হ্যাঁ তুই আমাকে সিল মেরে দিবি? একদম সিল মাইরা দিমু। আয় গুরুমার সাথে বেয়াদবি করস কা? বেয়াদবি দেখছিস, আরো বেয়াদবি দেখবি। কি রে দেখতে চাস? তুই কি আমার পারিক মনে করছিস নাকি? সিল মেরে দিবি তাই না? তোর গ্রুপে ভর্তি হতে হবে আমার? সবাইকে এমন করে শেষ করে দিবি। শোনো লক্ষ্মীটি, তোমার সাথে প্রেম করে আমার জীবনটা কি ধন্য হয়েছে, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা তুই আমার বিয়ে করবা কবে? শোনো, আমি তো তোমাকে বলছি আমার বউ ক্যান্সারের রোগী, ওরে কিছুদিনের মধ্যে মারা যাবো, মারা গেলেই তোমার বিয়ে করে নিয়ে আমার ঘরে চলবে। শোনো, এই দেখো তুমি আমার 5,000 টাকা দাও, আমি অন্য পারে করবো, তোমার সাথে থাকবো না, তোমার সাথে ভালোবাসা বাদ। হ্যাঁ হ্যাঁ না, তোমার ছাড়া আমি বাঁচবো না। আই তুই মনে বাসে তার আমার কোনো যায় আসে না, আমি হয়ে যাবো, আমি অন্য একটা পারি করবো। হ্যাঁ আমার নামাজে নামাজে আমাদের নামাই দেখি, শোনো তোমার পিছনে আমি হাজার হাজার টাকা আমি করতে তোর কোনো কথা শুনুন না, তুই আমার নামাজে করতেছি, আমি যাবো, আমি অন্য একটা পারি করবো, শুনতে পারি। শোনো, তুমি সত্যি করে আমার পেক আপ করে দিলে। হ্যাঁ তোর আমি প্রেগেন্ট করে দিলাম, তুই থাকবে না, আমি যাবো। শোনো শোনো শোনো, উফ, আরে এই বুড়া কালে একটা প্রেমিকা পেয়েছিলাম, তাও আমার ভাগে যাচ্ছে গেল না, এই আমার অধবর্তন। যাই গে, আমি বাসায় চলে যাই। এই, দাঁড়া, 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 দাঁড়া। ওই, শিকার বাড়ি কি রে, শিকার বাড়ি? তোর তো কোনো সঙ্গী নাই? আমি কারো পারিক না। আপনি কে? কে? আমাকে তো চিনবি না, তুই মনে হয় নতুন এসেছিস, তাই না? হ্যাঁ নতুন এসেছি তো। আই শোন, তোরে আমি গুরুমার কাছে ভর্তি করাবো, ভর্তি হবি না? না না, আমি কোনো গুরুমা টুরুমার কাছে ভর্তি হতে পারবো না। আরে তো ভর্তি হতে রাখবো। এই আপনি জানতো আমি কোনো ভর্তি হতে যেতে পারবো না, জান। আই তুই কে রে, হ্যাঁ কে? আমি কইছি আঙ্গ গুরুমার কাছে তো ভর্তি হন রাখবই না রাখবই। চল আমার সাথে চল। তাই না? তোর গুরুমার কাছে আমার ভর্তি হতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর গুরুমার কাছে আমি ভর্তি হব। তুই আমাকে চিনিস আমি কে? কে তুমি কে? আমি নাম রাক্ষসী হিজড়া। হ্যাঁ? আর আমি তো এখন একদম তোর রক্তটা চুষা খামো। না 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 না, হ্যাঁ, আমার মাইরা না। মারমো না, হ্যাঁ তোরা বাঁচাই রাখবো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোরা যদি আমি বাঁচাই রাখি তাহলে তো আমি মরে যাবো। না আমার মনে নাই, আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। শেষ ইচ্ছা? তোর আবার কিসের শেষ ইচ্ছা? আচ্ছা তুমি বলতো তুমি রাক্ষসী হয়েছে কেন? ও আমি কিভাবে রাক্ষসী গাইলাম শুনবি? হ্যাঁ। কি